ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে একটি 3 পিন কম্বাইন কানেকশন দিবেন। এখানে একটি হচ্ছে এসি কম্বাইন, আরেকটি হচ্ছে আমরা রাইস কুকার, গ্রিজার, হিটার, প্রেশার কুকার এগুলো চালাবো, এর জন্য আরেকটি আলাদা কম্বাইন। তো সেক্ষেত্রে এই কম্বাইনগুলো আপনারা কীভাবে কানেকশন দিবেন এবং এই কানেকশনটি সঠিক হলে আপনাদের বিদ্যুৎ বিলও একটু কম আসবে। তো এই কম্বাইনগুলো সঠিক কানেকশন আপনাদেরকে আজকে দেখাবো। চলুন এই কানেকশন দেওয়ার আগে আমরা কিছু তথ্য জেনে নেই। ভিউয়ার্স, আমরা একটি প্যাকেট আনবক্সিং করি। ভিউয়ার্স, এটি হলো সুপারস্টার কোম্পানি। তো এটি আমরা দেখে নিব যে এখানে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে হ্যাশ চিহ্ন, তো এটি হচ্ছে লাইন। এখন আমরা প্রায়শই জানি যে আমরা লাইন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে, যেটি হচ্ছে লাল তার কানেকশন এবং নিউট্রাল হচ্ছে কালো তার কানেকশন। তাহলে এটি দিল কেন? তো এই প্রশ্নটি আমরা অনেকেই করে থাকি। তো এটির আমরা অনেকেই কানেকশন দিয়ে থাকি না, যার কারণে আমাদেরকে একটি ভোগান্তিতে পড়তে হয়। সেটি হলো এসি, রাইস কুকার, গ্রিজার, যেগুলো আসলে মেটাল বডি। তো মেটালে আসলে কারেন্ট আসে এবং ইলেকট্রিক শক লাগে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আমরা কম্বাইন কানেকশন দিলাম কিন্তু ইলেকট্রিক শক কেন লাগে? তো এই ইলেকট্রিক শক থেকে বাঁচার উপায় বা সঠিক নিয়মে কানেকশন সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো এগুলো জানার জন্য আমাদেরকে প্রথম ধাপে চলে যেতে হবে। তো প্রথম ধাপটি আপনাদেরকে দেখাবো। ধরুন একটা বৈদ্যুতিক খুঁটি, একটা বৈদ্যুতিক খুঁটি আর হচ্ছে গিয়া একটা বৈদ্যুতিক খুঁটি। তো এইখান থেকে দুটি লাইন গেল। এখন এই দুটি লাইন, এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে লাইন নিচেরটি। আমরা জানি গ্রামের বাড়িতে যে লাইনগুলো থাকে সেটি হচ্ছে নিচে হচ্ছে লাইন, উপরে হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, আর যে প্রধান যে উপরে থাকে সেটা হচ্ছে মেইন লাইন। তো আমরা এইখানে দুটি লাইন পাইলাম। তো একটি হচ্ছে লাইন, একটি হচ্ছে নিউট্রাল। আর এইখানে হচ্ছে আমাদের ধরুন একটি মিটার। তো এই মিটারে একটি হচ্ছে এইখানে হচ্ছে একটি লাইন, এখানেও একটি লাইন, আবার এইখানে হচ্ছে নিউট্রাল, এখানেও নিউট্রাল। তো এইখান থেকে আমাদের লাইনে একটা তার জয়েন্ট হবে। এই লাইনে আমরা তার জয়েন করে দিলাম। আর নিউট্রালে এখান থেকে আমরা একটি তার জয়েন করে দিলাম নিউট্রালে। তো এখানে মিটারে কানেকশন হয়ে গেল। এখন ওইখানে আমরা দেখতে পেলাম যে একটা হ্যাশ চিহ্ন। তো এই হ্যাশ চিহ্নে আসলে কি লাইন যাবে? আমরা জানি যে বৈদ্যুতিক মিটারে যে লাইনটি আলাদা দেওয়া থাকে সেটি হচ্ছে আর্থ। এই আর্থ পিন কানেকশন আমরা অনেক সময় মেন সুইচে দিয়ে থাকি। মেন সুইচে অনেক সময় আর্থ পিন কানেকশন একবারে দিয়ে থাকি। সেই কানেকশনটি আপনাদেরকে দেখাই। যে এইখানে ধরুন, আচ্ছা, এইখানে ধরুন লাল তার কানেকশন হলো আর কালো তারও কানেকশন হলো। এই লাল তার এবং কালো তার কানেকশন হলো। তো এইখান থেকে যে আর্থ কানেকশন পাই, তো এই আর্থ কানেকশনটি আমরা এভাবে কালো তারের সাথে দিয়ে থাকি। ডাইরেক্টলি কালো তারের সাথে আমরা আর্থ পিন কানেকশন দিয়ে থাকি। তো আমরা জানি যে সন্ধ্যার পরে ইলেকট্রিক যে আমরা যন্ত্রপাতিগুলো চালাই সেগুলো সন্ধ্যার পরে প্রায়শই অফ থাকে। তো এখানে মনে করেন আশেপাশে অনেকগুলো মিটার আছে। তো এই মিটারে যে আর্থ পিন আমরা জানি রাত্রবেলায় এবং প্রায়শই এগুলো গ্রাউন্ডিং হয়, মাটির সাথে গ্রাউন্ডিং হয়ে মিশে যায়। তো এখানে মনে করেন আপনার একটি 2 গাছ মিটারের তার গেল। ধরুন এখানে একটা কালো গেল, এখানেও একটা লাল গেল। তো কালো এবং লাল, এইখান থেকে কালো যে তারটা, সেই তারটা যে গ্রাউন্ডিং হয়, আমরা জানি যে এইখানে যদি অ্যাডজাস্ট করে দিয়ে থাকি তাহলে এই কালো তার থেকে ঘুরে একেবারে মিটার থেকে এসে গ্রাউন্ডিং হয়। এর কারণে আমাদের আসলে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। হ্যাঁ, আর যদি আপনি এই আর্থ পিন কানেকশন আলাদা দিয়ে থাকেন, ডাইরেক্টলি আপনার রাইস কুকার, গ্রিজার, এরপরে মোটর যেগুলো মেটাল বডি, সেক্ষেত্রে যদি আপনি এই আলাদা দিয়ে থাকেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিলটি আসলে খুবই কম আসবে।
আমরা গ্রামের ভিতরে করে থাকি কি অ্যাডজাস্ট করে আমরা লাইনগুলো দিয়ে থাকি, যার দ্বারা আসলে বিদ্যুৎ বিল বেশি আসে। তো চলুন আমরা দেখে আসি যে আমাদের কম্বাইনটিও আসলে সেই একইভাবে করা। তো আমরা কম্বাইনটি হাতে নিলাম। হ্যাঁ, কম্বাইনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এল, এটি হচ্ছে এল লাইন, আর এটি হচ্ছে হ্যাশ চিহ্ন, এটি হচ্ছে হ্যাশ চিহ্ন, আর এটি হচ্ছে নিউট্রাল। এখন আমরা যদি শুধু মাটির নিচ থেকে যে লাইনটি আসবে সেটি যদি আমরা এখানে কানেকশন দিয়ে থাকি, শুধু এইখানে আমরা রাইস কুকার, গ্রিজার, এরপরে যে ধরনের মেটাল বডি আছে সেখানে কানেকশন দিব, তাহলে আমাদের বিদ্যুৎ বিল খুবই কম আসবে। এবং আমরা যদি এগুলো অ্যাডজাস্ট করে কানেকশন দেই, তাহলে আপনাদের আশেপাশের মিটারের যত গ্রাউন্ডিং, আর্থের যে গ্রাউন্ডিং, সেটি এখান থেকে আপনার গ্রাউন্ডিং হবে, যার দ্বারা আপনার এখানে পাসিং হবে লোড, এর জন্য আপনাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। তো চলুন আরেকটি জিনিস জেনে আসি, এই আর্থের সুবিধাটা। ভিউয়ার্স, এইভাবে যে কম্বাইনটি দেখতে পাচ্ছেন, আমরা ঠিকই এইভাবে একটি কম্বাইন এখানে সকে আঁকি। এটি হচ্ছে লাইন, এরপরে হচ্ছে হ্যাশ চিহ্ন, এরপরে হচ্ছে নিউট্রাল। তো এটি হচ্ছে লাইন, এটি হচ্ছে হ্যাশ চিহ্ন, এটি হচ্ছে নিউট্রাল। আমরা ঠিকইভাবে বৈদ্যুতিক খুঁটি আঁকি। এই দুটো হচ্ছে খুঁটি, একটু উপরেরটা হচ্ছে নিউট্রাল, এরপরেরটা হচ্ছে লাইন। তো এখান থেকে আমরা সরাসরি লাইনে, আমরা মিটার ব্যবহার করলাম না, আপনাদেরকে বোঝানোর জন্য আসলে জিনিসটি দেখালাম। তো এখানে আমরা লাইনে সরাসরি এই লেখা লাইনে দিয়ে দিলাম কানেকশন, এবং নিউট্রালে এখান থেকে নিউট্রালেও কানেকশন দিয়ে দিলাম। এখন এই যে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এটিকে বলা হয় আর্থ কানেকশন। তো এই আর্থ কানেকশন আমরা নিউট্রালের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে থাকি। এটা আর্থিন রড, এই আর্থিন রডটি আমরা অ্যাডজাস্ট করে এখান থেকে দিয়ে থাকি, আর এই আর্থে কানেকশন দেই না, যার কারণে আমাদের মেটাল বডি থেকে আমাদের ইলেকট্রিক শক খাওয়া লাগে। তো আমরা যদি এখানে যে আর্থ পিন, এটি যদি সরাসরি আমরা কোনোটার সাথে কানেকশন না দিয়ে আমরা যদি হ্যাশ চিহ্নে কানেকশন দিয়ে থাকি, তাহলে আমাদেরকে কোনো প্রকার ইলেকট্রিক শক খাওয়া লাগে না। এরপরে মিটারে বিদ্যুৎ বিল কম আসবে, আপনাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে আসলে কোনো ধরনের টেনশনে থাকা লাগে না। ঠিক একই সিস্টেমে আপনাদেরকে তার দিয়ে ওয়ারিং করা দেখাবো। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি তার, একটি হচ্ছে আর্থ পিন, একটি হচ্ছে লাইন, একটি হচ্ছে নিউট্রাল। তো এইগুলো কানেকশন কীভাবে দিতে হয়, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল। নিউট্রালে আমরা কালো তারটি কানেকশন দিব। এরপরে আর্থ পিনে আমরা শুধু সবুজ তারটি কানেকশন দিব। এরপরে লাইনে লাল তারটি কানেকশন দিব। তাহলেই হয়ে গেল আমাদের কম্বাইন কানেকশন। ঠিক ওই একই সিস্টেমে আমাদের এসিতেও এই একই সিস্টেমে কানেকশন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।